হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অ্যাপেলের স্মুদি। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। সবার প্রথমে এখানে আমি একটা মাঝারি সাইজের আপেল নিয়েছি। আপেলটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে প্রথমে আপেলটাকে এইভাবে দুভাগ করে কেটে নেব। আপেলটাকে আমি দুভাগ করে কেটে নিলাম। এবার আমি আপেলের এই বীজের অংশটাকে কেটে ফেলে দেব। তার জন্য আমি চাকু দিয়ে দুপাশ দিয়ে এইভাবে একটু কেটে দিলাম। এইভাবে একটু কেটে দেবেন, তাহলেই দেখবেন আপেলের এই বীজের অংশটা খুব ভালোভাবে কাটা হয়ে যাবে। বীজের অংশটাকে আমি কেটে ফেলে দিলাম। এবার আমি আপেলটাকে পিস পিস করে কেটে নেব। আমি এইখানে ছাল সমেত আপেলটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছালটাকে ফেলে দেওয়ার পরও এইভাবে পিস পিস করে কেটে নিতে পারেন। আপেলগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম। এবার আমি আপেলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপেলগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। খুব বেশি বড় বড় টুকরো করে কাটবেন না, তাহলে মিক্সিতে পেস্ট করবার সময় অসুবিধা হতে পারে। এবার আমি এখানে আরও অর্ধেকটা আপেল নিয়ে নিলাম। এই আপেলটারও আমি বীজটাকে একইভাবে প্রথমে কেটে ফেলে দেব। আপনারা তো অনেকভাবেই স্মুদি খেয়েছেন, তবে এইভাবে একবার আপেলের স্মুদি বাড়িতে বানিয়ে দেখবেন। একইভাবে আমি এই আপেলের বীজটাকেও কেটে ফেলে দিলাম। এবার আমি এই আপেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর অর্ধেকটা আপেলকে আমি সাইডে রেখে দেব, পরে কাজে লাগবে। এই আপেলটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে রেখে দেবো সাইডে। সবশেষে এই আপেলটা দিয়েই আমি গার্নিশ করে দেবো স্মুদিটাকে। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও আরও ভালো লাগবে। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আপেলের টুকরোগুলোকে। আমি এখানে একেবারে সব আপেলের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। আমি এখানে যে গ্লাসটাতে স্মুদিটা তৈরি করব সেই গ্লাসটা মেপে এখানে আমি 1 গ্লাস দুধ দিয়ে দিলাম। এবার আমি সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে সব কিছুকে একসাথে ভালোভাবে পেস্ট করে নিলাম। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীরকম করতে হবে। এইভাবেই কিন্তু পেস্টটাকে মসৃণভাবে তৈরি করে নিতে হবে। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নেব। আপনারাও কিন্তু এইভাবে ছাঁকনি দিয়ে মিশ্রণটাকে একবার ছেঁকে নেবেন, গ্যাসটা না অন করেই। আমি কিন্তু গ্যাসটাকে এখনও অন করিনি। গ্যাসটাকে না অন করেই এই মিশ্রণটাকে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। মিশ্রণটাকে আমি ভালোভাবে ছেঁকে নিলাম। এবার আমি এগুলোকে ফেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ গ্লাস দুধ। প্রথমে আমি 1 গ্লাস দুধ দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও হাফ গ্লাস দুধ। আমি এখানে মোট 1.5 গ্লাস দুধ ব্যবহার করলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লোর আর দিয়ে দিলাম 1 চামচ চীনাবাদাম কুচি।
এখানে চীনাবাদাম কুচি দিলে স্মুদিটা খেতে ভালো লাগবে, তবে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে ঘন করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। প্রায় 3-4 মিনিট ধরে এই মিশ্রণটাকে নাড়াচাড়া করার পর এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো চিনি। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী চিনিটা কম বেশি করে নেবেন। এবার আমি চিনিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু এখানে চিনিটা দিতে হবে। এবার আমি যে গ্লাসটার মধ্যে স্মুদিটাকে তৈরি করব সেই গ্লাসটার মধ্যে আমি এই স্মুদির মিশ্রণটাকে প্রথমে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পর এই গ্লাসটাকে আমি ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। এখন যেহেতু গরমকাল তাই স্মুদিটা একটু ঠান্ডা ঠান্ডা হলেই বেশি ভালো লাগবে খেতে। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, আপনারা কিন্তু এখানে সাদা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আপেলটা আমি সাইডে রেখেছিলাম সেই আপেলটাকে এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা থেতো করে রাখা এলাচ। আপনারা এখানে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি সব কিছুকে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। প্রায় 4 ঘন্টা পর স্মুদিটাকে আমি বার করে নিয়েছি। এটা এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আপেলগুলোকে। এভাবে আমি আপেলগুলোকে চারিপাশে ভালোভাবে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আপেলের স্মুদি। আপনারা অবশ্যই একবার এইভাবে আপেলের স্মুদিটা বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আর এই গরমের সময় যদি এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস আপেলের স্মুদি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত।